আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের বিভিন্ন প্রফেশনাল কাজে স্পেশাল ডিজিটের মোবাইল নাম্বার প্রয়োজন হয়, অথবা নিজের নাম্বারটিকে ব্র্যান্ডিং হিসেবে প্রচার করতে চমৎকার ডিজিটের নাম্বার হলে আলাদা গুরুত্ব পাওয়া যায়। আপনি যদি আপনার ইচ্ছে মতো নাম্বার বানিয়ে স্পেশাল সিম কিনতে চান এবং ঘরে বসে অনলাইনে অর্ডার করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি কিন্তু সেম কাজটি মোবাইলেও করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো কোম্পানির সিম কিনতে পারবেন। তবে আমি আজকে দেখাবো রবি সিম কিভাবে কিনতে হয়, কারণ আমার একটি রবি সিম প্রয়োজন। আপনি যে কোনো সিম কিনতে পারেন, একই প্রসেস। পছন্দ করে সিম অর্ডার করব অনলাইনে, সিম বাসায় হাতে পেয়ে টাকা দেব অফলাইনে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিস জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকে এই নতুন ভিডিওটি শুরু করি। তো সিম কেনার জন্য আমি চলে আসলাম গুগলে এবং এখানে লিখে দেব রবি। লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। ক্লিক করার সাথে সাথে রবির ওয়েবসাইটটি কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমি এখানে এই মাই রবির মধ্যে একটা ক্লিক করে দিব। এই হচ্ছে রবি.com এর ইন্টারফেস। অনলাইন থেকে পছন্দের সিম কেনার জন্য আমি এখান থেকে এই যে সিম সার্ভিসের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে রবিতে যত ধরনের সিম রয়েছে সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা প্রিপেড, পোস্টপেড, আরও বিভিন্ন ধরনের। তো আমি যেহেতু প্রিপেড সিম কিনতে চাই, এই যেখানে প্রিপেড সিম এবং ই সিম এই দুইটার দামই কিন্তু 350 টাকা। তো আমি এই সিমটা কিনতে চাই, এই বাই নাওয়ার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আরেকটি অপশন চলে আসলো আমাদের সামনে। এই সিমের মধ্যে আসলে কি কি অফার রয়েছে সেই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যেমন এখানে 100 মিনিট আমরা ফ্রিতে পাবো, 18 জিবি পাবো এবং ফ্রি হোম ডেলিভারি, মানে বাসায় এসে আমাদেরকে দিয়ে যাবে। ঠিক আছে, আমরা ডিটেলস চাইলে আরও দেখতে পারি। তো আমি এখান থেকে বাই নাওয়ার মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে রবি সিম কেনার জন্য সার্চ এ মোবাইল নাম্বার টু স্টার্ট, এখান থেকে আমরা সার্চ করে করে দেখতে পারি আমার পছন্দের সিম আমি রবি থেকে কিনতে পারি কিনা। তার আগে কিন্তু রবি এখানে দেখেন 4টা নাম্বার দিয়ে দিয়েছে, যেগুলো যদি আপনার পছন্দ হয় আপনি কিনতে পারেন। এই নাম্বারটা হচ্ছে 01884275073। এটা একটা। আমার যদি মনে হয় যে না, আমার এগুলো পছন্দ হচ্ছে না, আমি এখানে একটু রিফ্রেশ করলে কিন্তু নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আবার ভিন্ন নাম্বার চলে আসছে। এই নাম্বারটা হচ্ছে 01815762513। যদি আপনার মনে হয় যে এটাই ওকে, তখন আপনি এখান থেকে এই যে মেক ইট ইউরস এটার মধ্যে একটা ক্লিক করে দিলে কিন্তু এই নাম্বারটা সামনে চলে আসবে। তো আমি আসলে তাদের মতো করে এখান থেকে সিম কিনতে চাই না, আমি আমার মতো কিনতে চাই, আমার পছন্দের একটা নাম্বার কিনতে চাই। সেই জন্য আমি এখানে আবার একটা ক্লিক করে দেবো এবং আমি আগের জায়গায় চলে আসলো। আমি এই নাম্বারটিকে ডিলিট করে দিলাম। এখানে আমি আসলে খুঁজবো আমার পছন্দের নাম্বারটা এখান থেকে নিতে পারে কিনা রবি থেকে। তো এখানে কিন্তু একটা কোড দেওয়া আছে 018, তারপরের যে কোডগুলো আমাকে বসাতে হবে। যেমন নিচের নাম্বারগুলো থেকে কিন্তু আমরা কোডের একটা আইডিয়া নিতে পারি। যেমন 8-এর পরে 84, তারপরে 8-এর পরে 815, তারপরে এখানে হচ্ছে 8114। তো আমি আমার বিজনেসের জন্য সহজ একটা সিম নিতে চাই, যেমন 815, এটা আমার কাছে বলতে একটু সহজ লাগে। তো এরকম একটা নাম্বার, বাকিগুলো আমি সেট করে দেবো। যেমন এই নাম্বারটা হচ্ছে 01815750651, এটা একটা নাম্বার। তো আমার কাছে মনে হচ্ছে যে না, আমি আরেকটু সহজ পাই কিনা একটু খুঁজে দেখি। তো এই সার্চের জায়গায় আমি আসলে কোন কোডে চাচ্ছি সেটা বসিয়ে দিই, 01815। কোডের পর আমি আমার পছন্দের নাম্বার পাই কিনা একটু দেখি। আমি এখান থেকে দিতে চাই 556677। আমি অনেক সহজ এবং সুন্দর একটা নাম্বার চাচ্ছি। তো 556677 দিলাম, নট অ্যাভেলেবেল, এটা নাই। কিন্তু তারা কিন্তু এই নাম্বারের সাথে মিল দেখে নিচে আরও কিছু নাম্বার আমাকে সাজেশন করতেছে, তুমি চাইলে এগুলো নিতে পারো। কিন্তু আমার এগুলো লাগবে না। আমি আবারও এখান থেকে চেক করে যে আমার পছন্দের নাম্বার পাই কিনা। 6655, আমি এখানে 99 দিয়ে দেখি পাই কিনা, না এটাও নেই। তো এই নাম্বারটি দেওয়ার পর রবির কাছে আসলে এটা নাই, নট অ্যাভেলেবেল। আর তারা আমাকে সাজেশন দিচ্ছে যে আমার কাছে এমন নাম্বার আছে যেটা হচ্ছে 01815556695। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করে দিই, এই নাম্বারটা তাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমি চাইলে কিন্তু এই নাম্বারটা কিনতে পারি, 556695। নাম্বারটা কিন্তু মোটামুটি সুন্দর। আমি আরেকটু দেখি পাই কিনা। তো এই নাম্বারটাকে আমি আসলে একটু সেভ করে রাখতে চাই বা কপি করে একটু রাখি, যাতে আমি যদি অন্য কিছু না পাই তাহলে আমি এটা নেব। তো এই নাম্বারটাকে মনে রাখার জন্য আমি খাতায় লিখে রাখলাম। তো আমি এখানে আরেকটা নাম্বার দিয়ে দেখতে চাই যে কেমন হয়। আমি এই নাম্বারটা কেটে দিয়ে আমি এখানে একটু চেঞ্জ করে দিই, কোড এটা রেখে আমি এখানে দিই 665599। এই নাম্বারটি কিন্তু পাচ্ছি না, ইটস নট অ্যাভেলেবেল। নিচে কিন্তু তারা আমাকে সাজেশন দিচ্ছে যে তুমি এই টাইপের আরেকটা নাম্বার আমাদের কাছে আছে, তুমি সেটা নিতে পারো। সেটা হচ্ছে 01815665598। ঠিক আছে, এটাও মোটামুটি সুন্দর। আমি এটাও খাতায় লিখে রাখি যে যদি দুইটা হইলে আমার পছন্দের, আমি আরেকটু দেখি আরেকটু পছন্দের পাই কিনা। আমি আসলে সহজ একটা নাম্বার চাচ্ছি যাতে বলতে সহজ হয়। তো আমার পছন্দের আরেকটি নাম্বার দিচ্ছি, সেটা হচ্ছে 629252।
দেখি এটা পাই কিনা। ইয়েস, আমার পছন্দের নাম্বার কিন্তু অ্যাভেলেবেল রবির কাছে আছে। তো আমাকে কিন্তু এখানে দেখালো, আমি এই নাম্বারটাই নিতে চাই, কারণ এই নাম্বারটা বলতে অনেক সহজ মনে হচ্ছে আমার কাছে। 01815629252। ঠিক আছে, আমি খুঁজলে হয়তো আরও পাবো, তবে একটু সময় লাগবে। আপনার পছন্দের জায়গাটা খুঁজতে গেলে একটু ভিন্ন ভিন্ন, আবার যদি একদম একই রকম নাম্বার দেন যেমন 556699 এরকম কিন্তু পাবেন না অ্যাভেলেবেল। ঠিক আছে, একটু ভিন্ন টাইপের, যেমন আমি দিলাম 629252, আপনি এখানে 519161 বা 639383 এই টাইপের দিলে একটু পাওয়ার সম্ভাবনা একটু বেশি। তো এই সিমটাকে আমি কনফার্ম করতে চাই, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখন সিমটাকে অর্ডার করার জন্য শুরুতে রবিতে আমাদেরকে লগ ইন করতে হবে। আমি এই লগ ইনের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে রবি নাম্বার চাচ্ছে, আমার কিন্তু একটা রবি নাম্বার অলরেডি আছে, আমি সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম, দিয়ে এখানে সেন্ড ওটিপিতে একটা ক্লিক করে দিই, যাতে আমার মোবাইলে একটা ওটিপি চলে আসে। এবং আমার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসলো, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিই। আমার রবি নাম্বার দিয়ে রবি.com-এর মধ্যে লগ ইন করে ফেললাম। তবে আমার মনে হচ্ছে রবিতে শুরুতে লগ ইন করে আসলে ভালো, কারণ এখান থেকে আমাকে আবারও নতুন করে কাজগুলো করা লাগতেছে। সিম সার্ভিস, আমি এখানে একটা ক্লিক করে দিই। সেম প্রসেস। তো এখানে আমার নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি। আমার নাম্বার দিয়ে আমি এখানে মেক ইট ইউরস এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে শুরুতে আমাদেরকে ডেলিভারি মেথডটা সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে হোম ডেলিভারি, একটা হচ্ছে পিক আপ নিয়ারেস্ট স্টোর। মানে আমরা চাইলে আমাদের বাসায়ও নিতে পারি, আবার চাইলে কিন্তু আমরা মানে আশেপাশে রবির যে স্টোর রয়েছে সেখান থেকে নিতে পারি, এবং দুটি কিন্তু ফ্রি, আপনি দুই জায়গা থেকে ফ্রিতে নিতে পারবেন। তো আমি এখান থেকে হোম ডেলিভারির মধ্যে একটা ক্লিক করে দিলাম। হোম ডেলিভারি সিলেক্ট করার পর আমাদেরকে ডেট এবং টাইম সেট করে দিতে হবে, আমরা আসলে কোন দিন কোন টাইমে চাচ্ছি। যেহেতু সিমটা আমাদের বাসায় নিয়ে আসবে, তো সেই জন্য শুরুতে আমাদেরকে ডেট চুজ করে দিতে হবে। আজকে যেহেতু 14 তারিখ, চাইলে আমি আজকেও দিতে পারি, যে কোনো দিন দিতে পারি, আমি আমার সুবিধা মতো যে কোনো একটা ডেট দিতে পারি। তো যেহেতু আজকে এখনও সময় আছে, এখন বাজে হচ্ছে 4:40, ওদের টাইম আসলে কতক্ষণ পর্যন্ত আমি একটু দেখতে চাই। 14 অ্যাপ্লাই দিয়ে দিলাম এবং চুজ টাইম এখানে ক্লিক করলেই ওরা কিন্তু দেখাচ্ছে 5টা থেকে 5:30, 5:30 থেকে 6টা, 6টা থেকে 6:30। আমি লাস্ট টাইমটা দিই, যেহেতু আমার হাতে কয়েক ঘন্টা সময় লাগবে, ওরা আসতে তো সময় লাগবে বা আমি আরও ফিল আপ করতে হবে। তো আমি আজকেই দিলাম, আপনার সুবিধা মতো আপনি চাইলে 15, 16 বা আপনি শুক্রবার, শনিবার যখন ইচ্ছা আপনি আপনার ডেটটা চুজ করে দেবেন, টাইমটা আপনি এখান থেকে চুজ করে দেবেন। ঠিক আছে, এবং এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমার ডিটেলস। আমার আসলে পার্সোনাল যত ইনফরমেশন রয়েছে একটা সিমের মধ্যে যা যা দিতে হয়, যেমন ফুল নেম, কন্ট্যাক্ট নাম্বার, তারপর ইমেল, তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ, আইডি নাম্বার। ঠিক আছে, এখানে যা যা দরকার সব কিছু আমি এখান থেকে ফিল আপ করে দিচ্ছি। এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমার অ্যাড্রেস দিব, যে অ্যাড্রেসে আমার আসলে সিমটা নিয়ে আসবে। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট, থানা, এরিয়া, হাউস নাম্বার, রোড নাম্বার, পোস্টাল কোড সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ডান পাশে উপরে চলে আসবো। এখানে দেখেন ফাইনাল ইনফরমেশন আমরা একটু চেক করে নেব, যে আমার নাম্বার হচ্ছে 01815629252। তারপর হচ্ছে এটা প্রিপেড নাম্বার, তারপর হচ্ছে প্রাইস হচ্ছে 350, ডেলিভারি ফ্রি, টোটাল অ্যামাউন্ট হচ্ছে এটা। আমার সব কিছু ঠিক আছে। আমি এখান থেকে বাই ইউজিং এই যে ক্যাশ অন ডেলিভারি, মানে আমি আসলে হাতে হাতে টাকাটা দিতে চাই, তারা এসে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাবে। তো এখান থেকে আমি কনফার্ম অর্ডারের মধ্যে একটা ক্লিক করে দিব। তারপরে যদি আপনার সন্দেহ থাকে একটু চেক করে নিতে পারেন আপনার সব কিছু ঠিক আছে কিনা। ওকে, সব কিছু ঠিক আছে। আমি এখান থেকে কনফার্ম অর্ডারের মধ্যে একটা ক্লিক করে দিলাম। অর্ডার কনফার্ম করার সাথে সাথেই আমার মোবাইলে কিন্তু কনফার্ম একটি অর্ডার কোড আসছে, আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি। নাম্বার লিখে এখানে কনফার্ম ওটিপিতে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে অপশনটি আমার সামনে চলে আসলো, এটা হচ্ছে অর্ডার নাম্বার, এবং এখানে আসলে যে নাম্বারটা আমি অর্ডার দিয়েছি, এবং এটা হচ্ছে প্রিপেড, এবং এখানে চাইলে আমি ট্র্যাক করতে পারবো যে ট্র্যাক অর্ডার, এই অর্ডারটি আসলে কতটুকু আসছে, কতক্ষণ লাগবে সেটা কিন্তু এখান থেকে আমি দেখতে পারবো। আশা করি 1 ঘন্টার মধ্যে আমার পছন্দের রবি সিমটি আমার বাসায় চলে আসবে। ঠিক সেম প্রসেসে আপনিও কিন্তু আপনার পছন্দের একটা নাম্বার পেতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।